জীবন আমাদের কম করা করলে তাহলে আল্লাহর কাছে কাছে হয়। এই জীবনটা কাকে দেবো বলেন? আল্লাহর কাছে সমর্থ করে দেব। এবং সম্পদকে, আচ্ছা বলেন, এই যে সম্পদ, জমি জমা, ঢের দেরি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, দোকানপাট, যার যা আছে, সোনা গহনা, আচ্ছা বলেন, এগুলো আমি আপনি বানাইতে পারছি? একটা ধূলিকণা বানানোর ক্ষমতা আমাদের আছে? একটা মশার পাখা বানানোর ক্ষমতা আমাদের আছে? এগুলো কোনোটাই তো আমার না, আল্লাহ আমাকে দিচ্ছে, তাই আমি মালিক বলে আছি। কোনোটা জমি ক্রয় সূত্রে মালিক, কোনোটা জমি পৈতৃক সূত্রে মালিক, কোনোটা জমি হেলা সূত্রে মালিক, কি কোনোটা জমি দান সূত্রে মালিক। জমিন তো দূরের কথা, একটা ধুলা আপনি বানাইছেন। এই জমি আজকে আপনার মালিকানায় আছে, কিছুদিন আগে আপনার মালিকানায় ছিল না, আবার কিছুদিন পরেও থাকবে। আজকে যেই দোকানের মালিকের চেয়ারে আপনি বসতেছেন, আচ্ছা আপনি চিন্তা করে দেখেন তো, এই দোকানের এই চেয়ারে আপনি একাই বসছেন না আপনার আগে আরো কেউ বসছেন? আবার আপনার পরেও আরো অনেকে বসবেন। এই যে পৃথিবীতে আপনি চিন্তা করে দেখেন, 60 বছর আগে আমরা কেউ ছিলাম? 60-70 বছর আগে কেউ ছিলাম? বলে আমি তো ছিলাম, আমার বয়স 80 বছর। তাহলে আরেকটু বাড়ায় দেবেন, 100 বছর আগে আমরা কেউ ছিলাম? এখন 2000 কত সাল? 1926 সালে আমরা কেউ ছিলাম? এই পৃথিবীর কেউ ছিল? এখন ধরেন 700 কোটি মানুষ আছে, 800 কোটি মানুষ আছে। এই 1926 সালে মাত্র 100 বছর পিছনে চলে গেল, একজনও ছিল? আবার 2126-এ আমরা একজনও থাকতে পারবো, কিন্তু এই মসজিদ থাকবে কিনা বলেন? এই মাদ্রাসা থাকবে কিনা? এই জমিন থাকবে কিনা? এই দোকান পাট, খাল, বিল, নদী, নালা যা আছে, হয়তো কিছু পরিবর্তন ঘটবে। এখন দেখতেছেন মসজিদ একতলা, সামনে হয়তো 5 তলা হবে। এখন দেখতেছেন আশেপাশে গাছপালা, হয়তো আশেপাশে একদিন দালান কোঠা, বিল্ডিং হবে। এই জায়গাটা তো থাকবে, থাকবে কিনা বলেন? এই জমি, এই জায়গা, এই মসজিদ, এই মাদ্রাসা, এগুলো সব থাকবে, কিন্তু আমি আপনি থাকবো। তাহলে এই পুরা সম্পদের মালিক কে? আল্লাহ। অল্প কিছুদিনের জন্য আমার আপনার দায়িত্ব দিয়েছেন, তাতেই আমরা এক একজন মালিক সেজে বসে আছি। অহংকারের চোটে পায়ের উপর, মাটির উপরে পা হবে। এমনও মানুষ আছে যে স্বর্ণের জুতা পায় না, আছে না? তাই মোটের নিচের দিকে তাকায়। আরে বাবা, তোমার সমস্ত সম্পদের মালিক তুমি নও, আল্লাহ। কে? তোমার মালিক তুমি নও, আল্লাহ। তুমি নিজের ইচ্ছা
আজকে দুপুরে কি খাবা সেটাও তুমি জানো না, আগামীকাল কি খাবা সেটাও তুমি জানো না, আগামীকাল বাঁচবা কিনা তাও তুমি জানো না। কিসের অহংকার? এরপরে আল্লাহ বলতেছেন, তোমাকে যে সম্পদ আমি দিয়েছি, তোমার যে জীবনটা আমি তোমাকে দিয়েছি, এই জীবনটা এই সম্পদটাই তুমি যদি তোমার সন্তুষ্ট চিত্তে আমাকে সুপর্দ করে দাও, তার বিনিময়ে আমি তোমাকে আবার আরেকটা বড় পুরস্কার দেব। সেই পুরস্কারের নাম হলো জান্নাত। সেই পুরস্কারের নাম কি? আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল আল্লাহকে আবার দিয়ে দেব, তার বিনিময়ে আল্লাহ আবার জান্নাত দেবে। এইটাকে বলতেছেন এটা একটা বেচা কিনা। এটা কি বেচা? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন ঈমানদারদের থেকে আনফুসাহুম, তাদের জীবনকে, ওয়া আমওয়ালাহুম, এবং তাদের সম্পদকে, বিআন্না লাহুমুল জান্নাহ, এর বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দেবেন। আপনার চাইল দরকার, বাজারে গিয়ে টাকা দিয়ে চাইল কিনতেছেন। আপনার চিনি দরকার, দোকানে গিয়ে টাকা দিয়ে আপনি চিনি কিনতেছেন। যখন যেটা আপনার প্রয়োজন সেই জিনিসটা আপনি কিনতেছেন না কেনেন না? চাইলেই দেয় নাকি আপনারও কিছু দেওয়া লাগে? টাকা দেওয়া লাগে না? এবার বলেন, আমার আপনার জান্নাত প্রয়োজন আছে না? জান্নাত প্রয়োজন নেই? কার কার প্রয়োজন? জান্নাত দরকার নাকি একটা হইলেই হবে? একটা হবে। দুনিয়াতে ঘড়ির কাঁটা একটা বাজে কয়টা করে? বলেন কয়টা করে বাজে? 12টার পরে। যারা বসে রয়েছে আখেরাতে একটা হবে, তো একটা হওয়ার আগে জাহান্নামে 12টা বাজে। কয়টা বাজবে? ফেরেশতার গুরুজের বাড়িতে আর সাপের ঠোকরানি আর আগুনের পোড়ানিতে আপনার 12টা বাজার পরে গিয়ে আপনার একটা বাজে। চিন্তা করে দেখেন, ঘড়ির কাঁটা তো 10টাও হইতে পারে, 12টাকে বলে গেছে। জান্নাত আমাদের লাগবে। যদি জান্নাত লাগে তাহলে জান্নাত আমাদের দরকার যদি হয়, তাহলে এই জান্নাত পাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদের জান এবং আমাদের মালকে ক্রয় করে নিয়েছেন। আমরা যদি আল্লাহ তাআলার কাছে নিজেদের জান আর মালকে সুপর্দ করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত উপহার দেবেন। এখন এই বেচা কেনাটা কোথায় হবে? আল্লাহ তাআলা যে বললেন যে তুমি আমাকে জান আর মাল দেবে, আমি তোমাকে জান্নাত দেব। দুনিয়ার বেচা কেনা যেমন হাটে হয়, বাজারে হয়, দোকানে হয়, আল্লাহর সাথে বান্দার জান্নাতের বেচা কেনা, বান্দা দেবে জান আর মাল, আর আল্লাহ দেবে তাকে জান্নাত। এই বেচা কেনার হাটটা কোথায়? যুদ্ধের ময়দানে। এই বেচা কেনার হাট কোথায়? যুদ্ধের ময়দানে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। এই বেচা কেনা ঘরে বসে হবে না, এই বেচা কেনা মসজিদে বসে হবে না, এই বেচা কেনা খানকায় বসে হবে না, এই বেচা কেনা বুখারী শরীফের দর্শে বসে হবে না, মাদ্রাসার প্রিন্সিপালের চেয়ারে বসে
আছে। এক সুন্দর প্রশ্ন করছে যে আল্লাহ রাসূল কোন কাফেরকে মারছে কি? এক কাফেরের নাম ছিল উবাই বিন খালফ। বলেন কাফেরের নাম কি? উবাই বিন খালফ। এই উবাই বিন খালফ রাসূলকে মারবে এই নিয়ত করে সে একটা ঘোড়াকে খুব যত্ন করে পালতো, পুষতো, খাওয়ায় দাওয়ায় মোটা তাজা করছে, ইষ্টপুষ্ট বানাইছে। আর মনে মনে নিয়ত করছে যে এই ঘোড়ার পিঠে চড়ে মুহাম্মদের বাহিনীর সাথে যখন যুদ্ধ লাগবে আমি এই ঘোড়ার পিঠে চড়ে মুহাম্মদকে কি করে দেব? হত্যা করে দেব। ঘটনাক্রমে কোন একটা জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার মুখোমুখি কথাবার্তা হইলে সে তার মনের এই অভিব্যক্তিটা পেশ করছে যে মুহাম্মদ, আমি আমার এই ঘোড়াটাকে মোটা তাজা করছি, এই ঘোড়ার পিঠে সওয়ার হয়ে আমি তোমাকে কতল করব। সে মক্কার ধনাঢ্য ব্যক্তি, বীর পুরুষ, পালোয়ান, যোদ্ধা, আমার তার প্রস্তুতিও ভালো। এরকম পরিস্থিতি যদি আমার আপনার ব্যাপারে হইতো আমরা কি করতাম? মনে করেন এই এলাকার বড় একজন ক্যাডার যদি বলে যে খতিব সাহেব, আমি একটা অস্ত্র ধার দিতেছি, প্রতিদিন তেল দেই, গোলা বারুদ সব রেডি, এইটা দিয়ে আপনাকে ফায়ার করে শেষ করে দেব। এটা আমার ভয়ের কারণ হবে না? কি বলে বলাটা জানি থাকবে? সে তো বড় ক্যাডার। আমার আইসা মুখের পরে কইছে এই যে মাল দেখেন, এটা দিয়ে আপনি চুজ করে দেবেন, আমার বলাটা জানি থাকবে? কিন্তু রাসূল তো রাসূল, আল্লাহ রাসূল উবাই বিন খালফের এই কথা শোনার পরে মুস্কি হেসে বলতেছে, ইনশাআল্লাহ আমি তোমাকে কতল করব। কি বলছে? ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দেন আমি তোমাকে কতল করব। কিছুদিন পরে তো বদরের যুদ্ধ হয়ে গেছে। কিসের যুদ্ধ বাঁধবে? বদরের যুদ্ধ হয়ে গেছে। এখন ওই উবাই ইবনে খালফ সে তো একদম আটকাট মেরে রেডি। আর আবু জেহেল বলতেছে, আবু জেহেল আজকে হয় আমি মুহাম্মদকে মারবো নাহলে মুহাম্মদ আমাকে মারবে। যদি আমি তাকে না মারতে পারি তাহলে বুঝতে হবে যে আমার মওত নিশ্চিত। তার কারণ মুহাম্মদ কইছে সে আমার, কারণ ও জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জীবনে যা কিছু বলছে এর সবগুলো কি হয়েছে? 100 খেটে যায়, এই বাস্তবায়ন হইতে দেরি হয়। আজকে তো সেই দিন, হয় আমি করবো নাহলে মুহাম্মদ। এই বইলা সে সেই ঘোড়ার পিঠে সওয়ার হয়ে আইসা ধমকি দিতেছে যে আজকে আমি তোমার মারবো। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বল্লম নিয়ে, বর্ষা নিয়ে ওর দিকে বিসমিল্লাহ বলে ছুঁড়ে মারছে। ছুঁড়ে মারার পরে ওর বুকেও লাগে নাই, পেটেও লাগে নাই, এই ঘাড়ের চামড়ার উপর দিয়ে লেগে সামান্য একটু ছাল উঠছে, অল্প একটু রক্ত বেরিয়েছে। এই ব্যথায় সে ঘোড়া থেকে পড়ে ছটফট করতেছে আর দৌড়ায়া আবু জেহেলের কাছে গিয়ে বলতেছে যে আবু জেহেল, মুহাম্মদ আমাকে হত্যা করেছে। মুহাম্মদ আমাকে কি করে
ঠিকই ছটফট করতে করতে কিছু লোক করে ফেলে। সুন্দর একটা প্রশ্ন করছে, অনেকেই বলতে চায় যে যুদ্ধ জিহাদ করছে, মারামারি কাটাকাটি করছে সাহাবায়ে কিরাম, নবী তার জীবনে একজনকে হত্যা করে নাই, তো প্রমাণ পাইলেন? নবী লড়াইয়ের ময়দানে কাফেরকে হত্যা করছে না করে নাই? এজন্য এত বীরগিরি ভালো না। বিশ্বময় বসে থাকতে থাকতে একদম পেট বড় বানাবেন আর ফতোয়া দেবেন যে জিহাদ করা এটা হারাম, জিহাদ জায়েজ নাই, জিহাদ মানে নফসের জিহাদ। আর আপনাদের মতো পীর বুজুর্গদের দোহাই দিয়ে কাফের বেদীন মুশরিকরা যারা আল্লাহর পথে সংগ্রাম করতেছে, জিহাদ করতেছে, তাদেরকে সন্ত্রাস করে গালি দেবে, আর আপনারা পীর সাহেব তাদেরকে সাপোর্ট দেবেন। এটা ইসলাম নয়। আল্লাহর নবী যেমন বায়াত করাইছেন, মানুষকে মুরিদ বানাইছেন, মানুষকে কালিমার শপথ দিয়েছেন, পাপ থেকে মুক্তির জন্য শপথ গ্রহণ করেছেন, সারা জীবন আল্লাহর হুকুম রাসূলের আনুগত্য করবে তার শপথ গ্রহণ করেছেন, এটার নাম হলো বাইআত। এই বাইআত আমাদের পীর সাহেবরা করান, ঠিক আছে? তার সাথে সাথে আল্লাহ রাসূল ওই বাইআত গ্রহণ করেছেন। হুদায়বিয়ার সন্ধির সময় 1400 সাহাবীকে একজন একজন করে আল্লাহ রাসূলের হাতে হাত রেখে বায়াত করাইছেন যে যতক্ষণ পর্যন্ত আমাদের বুকে রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত ওই ইসলাম বিজয় হবে, নাইলে আমরা মরে যাব, আর নাইলে কাফের হব। সেই বায়াত আল্লাহ রাসূল করেছেন এবং সেই বায়াতের কথাই রাসূলের সাহাবায়ে কিরাম সারা জীবন পক্ষে ধারণ করেছেন। খন্দকের যুদ্ধের সময় যখন খন্দক খনন করতেছিলেন সাহাবায়ে কিরাম তখন সেই বাইআতকে স্মরণ করতেছিলেন আর বলতেছিলেন, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা। আমরা তো নবীর ওই সাথী যারা নবীর হাতে শপথ গ্রহণ করেছি জিহাদের উপর যতদিন আমরা দুনিয়াতে বেঁচে থাকব, ইসলামের দুশমনদের বিরুদ্ধে সংগ্রাম আর লড়াই করে যাব। মাটি কাটতেছে, মাটি বহন করতেছে আর এই গান গাইতেছে। রাসূল তাদের সাথে মাটি বহন করে, তাদের সাথে সুর মিলায় রাসূল গান গায়, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরা ফাগফিরিল আনসার ওয়াল মুহাজিরা, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরা ফাগফিরিল আনসার ওয়াল মুহাজিরা। আয় আল্লাহ, আপনি সাক্ষী থাকেন আমার এই সাহাবায়ে কিরাম দুনিয়ার জিন্দেগি, দুনিয়ার ভক্তিরেশটা তারা গ্রহণ করে নাই, পরিত্যাগ করেছে। তারা জীবন বিলীন করার জন্য ময়দানে নেমে এসেছে কেবলমাত্র জান্নাতের লাভে, জান্নাত লাভ করার প্রত্যাশায়। সুতরাং আপনি তাদের অতীত জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে এই মুহাজির আর আনসারকে আয় আল্লাহ আপনি জান্নাতের পুরস্কারে পুরস্কৃত করেন। এই হাদিসটা বুখারী শরীফে আছে। এই হাদিসটা কোন কিতাবে আছে? বুখারী শরীফে আছে, অন্যান্য হাদিসের কিতাবেও আছে। তাহলে আল্লাহ রাসূল জিহাদ করছেন না করেন নাই? সাহাবায়ে কিরাম জিহাদ করছেন না করেন নাই? লড়াই হয়েছে না হয় নাই? কত কেতাল করছেন না করেন নাই? তলোয়ার দিয়ে মানুষের গলা নামাইছেন না নামান নাই? আজকে এক শ্রেণীর পীর বুজুর্গ কয় না এগুলো মুসলমানদের কাজ না, এগুলো আলেম ওলামাদের কাজ না, এই যুদ্ধ জিহাদ এটা এগুলো করলেই নাকি মুসলমানরা সন্ত্রাসী হয়ে যায়, জঙ্গি হয়ে যায়। আবার একদল শিক্ষিত বুদ্ধিজীবী যে সমস্ত ওলামায়ে কিরাম জিহাদের পক্ষে কথা বলে তাদেরকে জঙ্গি ট্যাগ দেয়। কোরআন থেকে এই আয়াতগুলো বাংলা মুছে দেন, আপনার আগে
দেখি দেখতে বলেন কোরআনের একটা মক্কা বসার ক্ষমতা পৃথিবীর কারো আছে? কোরআন যেহেতু বোঝা সম্ভব নয়, কোরআনের বিধিনিষেধ যা আল্লাহ দিয়েছেন এগুলোও পৃথিবী থেকে কেউ বুঝতে পারবে। আল্লাহ বলতেছেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর সাথে জান্নাতের লেনদেন করে জান্নাত পাওয়ার হাট হলো লড়াইয়ের ময়দান। ফায়াকুতুলুনা ওয়া ইউকতালুন, তারা কাফেরকে হত্যা করবে আর কাফেররা তাদেরকে হত্যা করবে। ওয়া'দান আলাইহি হাক্কা ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন, এই যে আল্লাহ তাআলার জান্নাত দেওয়ার অঙ্গীকার, এটা তাওরাতেও রয়েছে, ইনজিলেও রয়েছে, কোরআনেও রয়েছে। ওমান আওফা বিআহদিহি, যে ব্যক্তি আল্লাহর সাথে কৃত ওয়াদাকে পূর্ণ করবে, মিনাল্লাহি, আল্লাহ তাআলার পক্ষ থেকে, ফাস্তাবশিরু, তোমরা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ গ্রহণ করো। বিবাইকুমুল্লাযী বায়াতুম বিহি, যারা রাসূলের সাথে শপথ গ্রহণ করেছো যে সারাটা জীবন ইসলাম প্রতিষ্ঠার জন্য, সারাটা জীবন কোরআন প্রতিষ্ঠার জন্য, সারাটা জীবন সুন্নাহ প্রতিষ্ঠার জন্য আমরণ লড়াই করে যাব, এই প্রতিশ্রুতি যারা রাসূলের হাতে হাত রেখে দিয়েছো তারা সুসংবাদ গ্রহণ করো। এই পথে যদি তোমরা থাকো, এই পথে তোমাদের জীবন একদিন চলে যাবে আর আল্লাহ তাআলাও তার অঙ্গীকারকে পূর্ণ করে তোমাদেরকে জান্নাত দিয়েছে। ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম, এর মাধ্যমেই হবে তোমাদের চূড়ান্ত সফলতা। এটাই হবে তোমাদের চূড়ান্ত সফলতা। তো আমরা কি সফল হতে চাই না ব্যর্থ হতে চাই? সফল হতে চাই। অতএব আল্লাহর পথে চলতে হবে, আল্লাহর পথে থাকতে হবে। আল্লাহর যত বিধিবিধান রয়েছে, নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ ফি সাবিলিল্লাহ, আমর বিল মারুফ, নাহি আনিল মুনকার, এগুলো সব করতে হবে। যেগুলো হারাম রয়েছে এগুলো থেকে নিজেকে বাঁচাইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার, আমল করবার তৌফিক দান করেন। তাদের সুন্নাত পাঠিয়ে আছে।